ইমাম ও খতিব প্রভাকর্তী বাইতুল মামুর জামে মসজিদ হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكري بني بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हम भी जाएंगे मदीने, हम भी जाएंगे मदीने, आज नहीं तो कल सही. सरकारे आका झुकाने आज नहीं तो कल सही. बलाग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. تذكر كري لا إله إلا الله محبت كري لا إله إلا الله لا إله لا إله إلا الله. গভীর রাতের আধারে
কেউ যদি ডাকে তোমারে তখনও দাও যে সাড়া, হয়ে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মাওলাই করিম আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের এই মহতী জলসা সম্মান দিয়ে বাইতুল পালাম কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিনের শেষ অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম আয়েশার সালাত আদায় করার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন। আবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট করে অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব, অল্প সময়ের জন্য বসেছি। মূল্যবান কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, আমরা করি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আছো সকল মানুষ বিপদগ্রস্তের মধ্যে আছো, তোমরা সকলেই বিপদগ্রস্তের পথে আছো। এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমরা একটু সামনে আগায় বসি, যারা পিছনে বসে আছে আমরা একটু সামনে চলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা দুনিয়ার সকল মানুষ বিপদগ্রস্তে আছো, শুধুমাত্র ওই শ্রেণী ব্যতীত, ওই শ্রেণীর মানুষদের ব্যতীত যাদের ভিতরে 4টা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা সংক্ষিপ্ত আকারে 4টা গুণের কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার মধ্যে এই 4টা গুণ থাকবে ওই ব্যক্তি ব্যতীত দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের পথে আছে। বোঝার বড় বিষয় আছে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই 4টা গুণ কি? কোরআন কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, বড় দামি একটা সূরা। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 ওয়া তাওয়াসাউ বিল হক, 3 ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বরে সবরের কথা বলেছেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে ক্ষতিগ্রস্তের পথে না। এই 4টা গুণ যার ভিতরে নাই ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা ক্ষতিগ্রস্তের পথে আছো। ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান আছে। বলেন কি আছে? ঈমান। দৌলতি ঈমান বড় দামি জিনিস বাবা, এটা অত্যন্ত দামি জিনিস। যে ঈমান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরে আসার পূর্বে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত হলো এই দুনিয়ার 10 দুনিয়ার একটা জান্নাত। এই দুনিয়ার 10টা দুনিয়া একসাথে করলে যে পরিমাণ হবে একটা ছোট জান্নাত সেই পরিমাণ হবে। আল্লাহু আকবার বলি। একটা জান্নাত, ছোট জান্নাত যদি এমন হয়, বড় চিন্তার বিষয়, বড় জান্নাত গুলো জানি কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে পূর্ণ ঈমান থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। কোথায় পড়বে না? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে, তোমার পরিবার থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার স্ত্রী, তোমার পিতা মাতা থেকে, তোমার ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন নিজেকে প্রশ্ন করে যে আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি, কতটুকু মুহাব্বত করি। যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবো নবীকে, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ মুমিন হতে পারবো না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই ঘোষণা বলেছেন কে? নবীজি বলেছেন। বলেন কে? নবীজি বলেছেন। অতএব আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন। নবীকে। নবীকে যদি আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তাহলে আমি পূর্ণ মুমিন, কামেল মুমিন হতে পারবো। 2 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা। আমলে সালেহ করা কি বাবা? আমলে সালেহ হলো নেক আমল। এখন নেক আমল বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমলে সালেহ হলো তোমরা নামাজ পড়ো, এটা একটা আমলে সালেহ, নেক আমল। অর্থাৎ ভালো ভালো কাজগুলো যেগুলো মানুষের দ্বারা হয়, নেক কাজগুলো যেগুলো মানুষের দ্বারা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, অন্যের উপকার করা, গরীবকে সাহায্য করা, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা, এই সবগুলোই হলো আমলে সালেহ। এগুলো কি? আমলে সালেহ, নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নেক আমল। এই নেক আমল যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে নেক আমল থাকতে হবে। 1 নম্বরে বলেছেন ঈমান থাকতে হবে। মনে রাখবেন, এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নম্বরে ঈমানওয়ালা মানুষ, ঈমানদার মানুষ। 2 নম্বরে আমলে সালেহ কর্মওয়ালা মানুষ, যে নেক আমল করবে ওই ব্যক্তিগুলো। 3 নম্বরে বলা হয়েছে ওয়া তাওয়াসাউ বিল হক, সর্বদা সত্য পথে যারা থাকবে, হকের পথে যারা থাকবে। আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব জামাত বরকাতুহু হুজুর বলেন, হক ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে রাখতে হবে। এর মানে হলো শুধু তুমি নিজে হক পথে থাকলে চলবে না, তুমি নিজে হকের উপর প্রতিষ্ঠিত হলে চলবে না, তোমার পরিবারকে হকের মধ্যে রাখতে হবে, তোমার সমাজবাসীকে তোমার হকটা বুঝাইতে হবে, দেশবাসীকে হকের কথা বলতে হবে, হক সেটা বুঝাইতে হবে।
কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এগুলো আমি এবং আমার পরিবার, আমার আহাল এবং জাতিকে এগুলো বুঝাইতে হবে। তাহলেই বুঝতে হবে, তাহলেই বোঝা যাবে আমি আপনি হকের পথে আছি। শুধু নিজে হক পথে থাকলে চলবে না। হুজুর বলতেছেন শুধু নিজে হক পথে থাকলে হক আদায় হবে না। হক তখনই আদায় হবে যখন তুমি নিজে হকের উপর থেকে তোমার পরিবারকে হকের উপর চালাইবা, তোমার সমাজকে হকের উপর চালাইবা, তোমার দেশকে তুমি হকের উপর চালাইবা, তখনই তুমি হকের উপর চললা। হক ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে থাকতে হবে। কি পথে? সত্য পথে। এখন তো মিথ্যার গোডাউন মানুষের ভিতরে, মিথ্যার গোডাউন, বিভিন্ন মিথ্যার প্রলোভন দেখিয়ে মানুষকে লোভ দেখায়, বিভিন্ন কথা বলে, অথচ এগুলো মিথ্যা। এদের বাহিরে এক, ভিতরে আরেক, বাহিরে এক, ভিতরে আরেক। আজকে দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বলে যে অমুক করবো, অমুক করবো, কিন্তু পরে আর তাদের পাওয়া যায় না। এই মিথ্যার কারখানা। হক সত্য পথে থাকতে হবে। আমি যেটা পারবো সেটাই বলবো। কি করতে হবে? আমি যেই কথাটা আমি বলবো হক সত্য, ওই সত্যের উপর আমাকে অটল থাকতে হবে। আমি যদি অটল থাকতে না পারি, ওই কথা বলার কোনো প্রয়োজন আমার আছে? নাই, দরকার নাই। এই জন্য হক পথে থাকা, সত্য পথে থাকা। وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এক নম্বরে কি থাকতে হবে বলেন? ঈমান। এক নম্বরে কি থাকতে হবে? ঈমান। দুই নম্বরে আমল সালেহ, নেক আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে হচ্ছে সত্য, হক, চার নম্বরে সবর, ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্যের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আসুন এই চারটা গুণের সর্বশেষ সবর, ধৈর্যের কথা কেন আল্লাহ তাআলা আনলেন? প্রথমে যে তিনটা গুণের কথা বললাম, ঈমান, ঈমানের উপরে অটল থাকতে হলে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের প্রয়োজন আছে। শুধু তাই নয়, আমলে সালেহ, নেক আমল করার মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের দরকার আছে নেক আমলের মধ্যে। দেখেন না আজকে মসজিদের মধ্যে বহু মুসল্লি দেখা যায় মসজিদে ঢুকে সবার পরে আবার বের হয়ে যায় সবার আগে। কেন? ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে তারা মসজিদে সময় দিতে জানে না, সময় দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। কোথায়? ঈমানদার অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, ঈমানের উপরে ধৈর্য ধারণ রাখতে হবে, নেক আমলের মধ্যে ধৈর্য ধারণ রাখতে হবে। বাবা, যখন আমি আপনি নেক কাজ করব, নেক আমল করব, সেটার মধ্যে ধৈর্য রাখতে হবে। শয়তান আমাকে ধোঁকা দিবে, মানুষরূপী শয়তান আমাকে ধোঁকা দিবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সামনে রমজান আসতেছে, বড় দামি একটা মাস। কোন এক ব্যক্তি তেলাওয়াত করবে অথবা আপনি তেলাওয়াত করতেছেন, মানুষরূপী কিছু শয়তান আছে, তারা এসে বলবে কি ব্যাপার, কি করো? বলবে তেলাওয়াত করি। যে রোজা রাখছো নি, সাহারি খাইছো নি? বলে যে হ্যাঁ রোজা রাখছি, সাহারি খাইছি, রোজাও রাখছি। বলে যে তারাবি নামাজ পড়ছো নি? বলে যে হ্যাঁ তারাবি পড়ছি। কয় রাকাত পড়ছো? এই যে একটা প্রশ্ন করে বলছে, কয় রাকাত পড়ছো? 20 রাকাত পড়ছো না 8 রাকাত পড়ছো? তাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। সে একটা ভালো কাজ করতেছে। কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? অনেক দামি আমল এটা, অনেক দামি একটা আমল। সে কোরআন তেলাওয়াত করতেছে, ওই দুষ্ট ইবলিস, মানুষ শয়তান এসে তাকে ধোঁকা দিবে, বিভিন্ন কথায় তার আমলটা নষ্ট করে দিবে। ওই সময় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তখন কি করতে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। আমি নামাজ পড়তে মসজিদে ঢুকেছি,
ইমাম সাহেব নামাজ সিজদা লম্বা করবে, রুকু লম্বা করবে, কেরাত লম্বা করবে, সেখানে ধৈর্যের পরিচয় আমাকে দিতে হবে। দেশের মধ্যে বহু মুসল্লি আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায়, যে ইমাম সাহেব যদি সিজদা একটু লম্বা করে, রুকু যদি একটু বড় করে, কেরাত যদি একটু লম্বা করে, তখন কিছু কিছু মুসল্লি বলে যে ইমাম সাহেবের তো আর খাইলে কাজ নাই, সিজদার মধ্যে তো লম্বা সিজদা দিছে, আমগো কি পায়ে তোলা ধৈর্য নাই। যদি আমার দিনের মধ্যে ধৈর্য থাকতো বাবা, আল্লাহ তাআলার হুকুম পালন করব। নামাজ আদায়ের জন্য আমি ঢুকেছি কার ঘরে? আল্লাহর ঘরে। বলেন না কার ঘরে? আল্লাহর ঘরে ঢুকেছি, বড় দামি জায়গা, যেই জায়গার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার ঘরে প্রবেশ করে কোনো আমল করো বা না করো, তুমি যদি চুপ করে বসেও থাকো, জিকির করো নাই, নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, কিন্তু দুনিয়াবি কোনো কথা বলো নাই, চুপ করে বসে আছো, কি করে? চুপ করে বসে আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি চুপ করে বসে থাকবেন, মসজিদে ঢুকে দুনিয়াবি কোনো আলোচনা করেন নাই, কোনো কথা বলেন নাই, এমনকি কোনো আমলও করেন নাই, জিকির আজকারও করেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আমাদের দাওয়াতি মেহমান চলে আসছে। আমি সর্বশেষ আবার 4টা গুণের কথা বলছি। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ বিপদগ্রস্তের উপরে আছে, শুধু ওই ব্যক্তির আবার বাদে, ওই ব্যক্তি ব্যতীত যাদের ভিতরে 4টা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? 1 নম্বরে কি বলেছিলাম? ঈমান। বলেন না 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে কি? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ নেক আমল। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে থাকা, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করা, ঈমানের উপরে ধৈর্য ধারণ করা, আমলের উপরে ধৈর্য ধারণ করা এবং সৎ পথে